আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি নাদিয়া জামান। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। 3 দিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। 7 জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের পর এটি হবে বাংলাদেশের প্রথম কোনো মার্কিন প্রতিনিধি দলের সফর। সদস্যদের মধ্যে থাকবে বাণিজ্য প্রতিনিধি কার্যালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী ব্রেন্ডন লিঞ্চ। 21 এপ্রিল তাদের বাংলাদেশে আসার কথা রয়েছে। এ সফরে বাণিজ্য সম্প্রসারণ ছাড়াও শ্রম আইন সংস্কার, তথ্য আইনের সুরক্ষা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করবে। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। বৈঠকে যুক্তরাষ্ট্র শ্রম অধিকারের বিষয়ে সবচেয়ে জোর দেবে, তাই সেভাবে ঢাকাও প্রস্তুতি নিচ্ছে। তবে বৈঠকে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস থাকবেন কিনা তা পরিষ্কার নয়। বোতলজাত সোয়াবিন তেলের দাম প্রতি লিটারে 4 টাকা বেড়েছে, আর খোলা তেলের দাম প্রতি লিটারে 2 টাকা কমানোর সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ের ব্রিফিংয়ে একথা জানিয়েছে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম। বলেন, দাম বাড়ার নতুন সিদ্ধান্ত মিলগেট থেকে কার্যকর হবে। মঙ্গলবার থেকে নতুন দাম কার্যকরের ঘোষণা দিয়ে বাণিজ্য সচিব বরাবর চিঠি দেয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইন্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। তবে সেদিন মূল্যবৃদ্ধির সুযোগ নেই বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী। বর্তমান খোলা সোয়াবিন তেল প্রতি লিটার 149 টাকা থেকে 147 টাকা নির্ধারণ করা হয়েছে। সোয়াবিন তেলের বোতল লিটার প্রতি 163 টাকা থেকে বাড়িয়ে 167 টাকা করা হয়েছে। ঢাকার বনানীতে ভিসা আবেদন ও সেবা কেন্দ্র চালু করেছে চীন। ভিসা আবেদন জমা দিতে এখন আর বাংলাদেশি পাসপোর্টধারীদের যেতে হবে না দূতাবাসে। তবে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা আবেদন দূতাবাসে গিয়েই করতে হবে। বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবে বাংলাদেশ নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়া ওয়েন। চীন ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের আগ্রহ বাড়ায় ভিসা আবেদন ও সেবা কার্যক্রম সহজ করতে এ সেন্টার চালু করা হলো। ভিসা আবেদন, ট্রাভেলস ইন্স্যুরেন্স, মেডিকেল চেকআপ সংক্রান্ত সকল তথ্য চীনা ভিসা সেন্টার থেকে জানা যাবে। 21 এপ্রিল থেকে পুরাদমে চালু হবে ভিসা প্রসেসিং সংক্রান্ত সকল কার্যক্রম। সপ্তাহে রবি থেকে বৃহস্পতিবার টানা 5 দিন সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত চলবে। দেশে বাড়ছে তাপমাত্রা, পারদ 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। আবহাওয়া দপ্তরে বলেছে তাপমাত্রা আরও বাড়তে পারে। এই অবস্থায় রেল লাইন বেঁকে যাওয়ার আশঙ্কা, ট্রেনের গতি কমানো সহ দুর্ঘটনা এড়াতে বিভিন্ন নির্দেশ দিয়েছে রেল বিভাগ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সারা দেশে বেড়েই চলেছে তাপমাত্রা। ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় তাপমাত্রার পারদ 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। এই অবস্থায় রেল লাইন বেঁকে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে যাত্রীবাহী আন্তনগর ট্রেন সহ সব ধরনের ট্রেনের গতি কমিয়ে চালাতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। দিন কয়েক আগেই কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার তেজির বাজার এলাকায় বিজয় এক্সপ্রেসের 9টি বগি লাইনচ্যুত হয়। প্রচণ্ড রোদের তাপের কারণে রেল লাইন বেঁকে গিয়ে ওই ঘটনায় ঘটে। এরকম একাধিক দুর্ঘটনা প্রতি বছরই হয়। ফলে এবার আগে থেকে সতর্কতা জারি করেছে রেলওয়ে। সেখানের ট্রেনের গতি নিয়ন্ত্রণ করার নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন রেলওয়ের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার। এ বিষয়ে বিভিন্ন সেকশনের লোকোমাস্টার ও অন্য কর্মকর্তাদেরও সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রেলের তরফে বলা হয়েছে, এ ধরনের দুর্ঘটনা রোধে পূর্বাঞ্চল রেলপথে সব ধরনের ট্রেনের গতি কমিয়ে চালাতে হবে। তাপমাত্রার কারণে লাইন বেঁকে যাওয়ার কারণে দুর্ঘটনার আশঙ্কা থাকে। মূলত সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকে। তারপরও তাপমাত্রার উপর নির্ভর করে সেই নির্দেশ কার্যকর করা হয়। ফারিয়া জান্নাত, পদ্মা নিউজ। ইন্দোনেশিয়ায় হঠাৎ আগ্নেয়গিরি জেগে ওঠায় কালো ধোঁয়ায় ঢেকে গেছে আকাশ। বৃহস্পতিবার সকাল পর্যন্ত প্রায় 11,000 মানুষকে বিভিন্ন জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে মঙ্গলবার থেকে সে দেশের উত্তর সোলাওয়ালি প্রদেশের মাউন্ট রুয়াংয়ে পরপর 4 বার বিস্ফোরণ ঘটে। আগ্নেয়গিরিটির জ্বালামুখ খুলে গিয়ে লাভা স্রোত ছড়িয়ে পড়েছে সংলগ্ন এলাকায়। স্থানীয় প্রশাসন বলছে, পর্যটকদের বলা হয়েছে তারা যেন মাউন্ট রুয়াং থেকে অন্তত 6 কিলোমিটার দূরত্ব বজায় রাখেন।
ইতিমধ্যে দেশটির সেন্টার ফর ভলক্যানোলজি এবং জিওলজিক্যাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অগ্ন্যুৎপাত নিয়ে গোটা দেশে সতর্কতা জারি করেছে। বুধবার পর্যন্ত মোট 4বার বিস্ফোরণ হয়। প্রায় 1000 ফুট উচ্চতা পর্যন্ত লাভা স্রোত দেখা যায়। দ্বীপরাষ্ট্রটিতে মোট 120টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে অতি বন্যা, খরা ও নদী ভাঙ্গনে জর্জরিত হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গার মানুষেরা। এর ফলে স্ত্রী ও পরিবারের সদস্যদের ফেলে পুরুষরা পাড়ি দিচ্ছে শহরে। ফলে নারীদের পড়তে হচ্ছে চরম বেকায়দায়, সংসার চালাতে খেতে হচ্ছে হিমশিম। বিস্তারিত দেখুন শবনাজ স্মৃতির প্রতিবেদনে। পদ্মার ভাঙনে সব হারিয়েছেন চরবাগডাঙ্গার হেনা বেগম। প্রতিদিনের খাবার জোটাতেই তার এখন হিমশিম অবস্থা। ফসলি জমি আর বসতবাড়ি পদ্মায় বিলীন হওয়ায় এখন পরিবার নিয়ে পড়েছেন বিপাকে। আমি কি করবো, একটা গরু পুষি, পরে গরু পুষাইতেই করছি। কাঁথা সেলাই করি, সময় কাঁথা সেলাই করি। কি 10-15 কাঠা ভুঁই একটু আধি করছে মানুষের করছিল, এখন দাঁড় করে না, এখন ভুঁই খাতে করতে পারবে না। এখন কতদিন কি করে, এখন ধরো যে হাল বা ভুঁই খেতে দেখা নিরান পান সব দিক আমাকে করতে হয়েছে। জমি জমা ক্ষমতা করার। রহিমার মতো এই এলাকার অনেকেই এখন খেয়ে না খেয়ে কোনো মতে জীবন পার করছেন। জীবিকার তাগিদে পুরুষেরা পাড়ি দিচ্ছেন শহরে, সেখানে গিয়ে শুরু করছেন নতুন সংসার। ফলে চরের নারীদের উপর বাড়ছে বাড়তি সংসার চালানোর চাপ। ভাবছি কে এখন ঠাই দিবে, কে এখন না দিবে, কোন এখন বাপ ভাই দেশে কেউ নাই। যার একটু জায়গা জমি আছে সেও দেয় না, সেও দেয় না, সেও মারে হাঁকে দিচ্ছে। এখন বসবো আনা লেওয়া তাহে আনিয়া চিন্তা আনিয়া যাই করি, আনি তখন দিয়ে চালাই কিনছে উপায় নাই। মানে নিজে তো অচাল হয়ে গেল, চিন্তা করে করে চিন্তা ভাবনা তো নিজেই হয়ে গেল অসুস্থ। সহমতি দায়িত্বটা চালাইতে হয়, আমি তো নিজের দায়িত্ব চালাচ্ছি, নিজেও অসুস্থ হয়ে যাচ্ছি টেনশন করে। জলবায়ুর ক্ষতি মোকাবেলায় এইসব এলাকায় এখনো কোনো সহায়তা না পাওয়ার অভিযোগ জনপ্রতিনিধিদের। আমাদের চরবাগডাঙ্গা ইউনিয়ন জলবায়ুর কারণে বাংলায় ইন্ডিয়ার যে নদীর আগ্রাসী ভাব, এই ভাবের কারণে আমাদের বাংলাদেশের হাজার হাজার বিঘা কিন্তু জমি নেমে যাবে। রাত্রে হয়তো ঘুমাবো, আমার এলাকাটা চলে যাবে। আরো হয় নেক্সট বছর যদি আমাদের এই নদীটা বেঁধে দেয়, তাহলে কিন্তু আমরা হাজার হাজার একর জমি, আম বাগান প্লাস আমাদের এই যে অসহায় মানুষ বেঁচে যাবে। বিশেষ করে যে গলডুবি ওয়ার্ডটা মানে যে কোনো মুহূর্তে চলে যেতে পারে, যে কোনো মুহূর্তে সে চলে মানে কাটিয়ে যেতে পারে। কারণ এই 4 থেকে 5 দিনের ব্যবধানে এই এতগুলো ভেঙে গেছে। একদিনই দেখা গেলো 4 রশি বা 5 রশি, প্রায় 50-60 কাঠা 77 কাঠা, মানে কাঠা হিসেবে আমি ব্যাখ্যা দিলাম, মিটার হিসাবটা আমার জানা নাই। তো যদি বেঁধে দেয় বা নেক্সট টাকাগুলো যদি ছাড় হয়, তাহলে আমরা কিন্তু বেঁচে যাব। আমরা কোনো খাদ্যদ্রব্য চাই না, আমরা কোনো চাই না। আর আপনাদের মাধ্যমে আরেকটু আমি করতে চাই যে আপনার 54টি ঘর নেমে গেছে, অর্থনৈতিকভাবে আমরা খুব এই চরবাগডাঙ্গার মতো পদ্মা পাড়ের আশেপাশের হাজারো নারী ন্যূনতম মৌলিক চাহিদা থেকেও বঞ্চিত। তাই দেশীয় ও আন্তর্জাতিক ফান্ডের অর্থ সহায়তায় পারে এই অঞ্চলের নারীদের স্বাভাবিক জীবনযাপনে ফেরাতে। শবনাজ স্মৃতি, পদ্মা নিউজ, চরবাগডাঙ্গা, চাঁপাইনবাবগঞ্জ। হত্যা চেষ্টার মামলায় চিত্রনায়িকা পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনাইদ বগদাদি জিমির বিরুদ্ধে দেওয়া তদন্ত প্রতিবেদন আমলে নিয়েছে আদালত। একই সঙ্গে পরিমণি ও জিমিকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালতে এই আদেশ দেন। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকার সিজিএম আদালতের বেঞ্চ সহকারী শাহাদত হোসেন। ঢাকার সিজিএম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবির গণমাধ্যমকে বলেন, আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। আর মাত্র কয়েক ম্যাচ পরে শেষ হবে মুস্তাফিজের আইপিএল অধ্যায়। দারুণ ছন্দে থাকা এ পেসারের বিকল্প হিসাবে বিপিএল খেলা ইংলিশ ক্রিকেটারকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। যদিও নিউজিল্যান্ড ওপেনার ডেভেন কনওয়ে আইপিএলের পুরো আসর থেকে ছিটকে যাওয়ায় ওই ইংলিশ পেসারকে দলে ফেরানোর সুযোগ পেয়েছে চেন্নাই। 1 মের পর চেন্নাই ছেড়ে দেশে ফিরবেন মুস্তাফিজ। তার অভাব পূরণ করতে ব্যাটারের পরিবর্তে বোলারকে দলে নিয়েছে চেন্নাই। বাংলাদেশের বাঁহাতি এ পেসার 5 ম্যাচে 10 উইকেট নিয়ে দলটির সর্বোচ্চ উইকেট শিকারী।
বিসিবি তাকে 1 মে পর্যন্ত আইপিএল খেলার অনাপত্তিপত্র দেয়ায় চেন্নাইয়ের হয়ে বাকি সব ম্যাচ খেলতে পারবেন না তিনি। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে poddanews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা 6:30, রাত 8:30 ও রাত 10:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নাদিয়া জামান। ভালো থাকুন, সুস্থ থাকুন।